বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল আইপিএলের খেলা সম্প্রচার করতে পারবে না। কোনো গণমাধ্যমে আইপিএলের কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। এই মর্মে একটি সরকারি নির্দেশ জারি করেছিল না বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত 5ই জানুয়ারি। এরপর তো জল অনেক দূর গড়িয়েছে, সময় পেরিয়ে গেছে 2 মাসের বেশি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাল পেরিয়ে আমরা এখন একটা নির্বাচিত সরকারের সময় আছি। টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও খেলা হয়নি। এত কিছু হয়ে যাওয়ার পরে আগামী 28 মার্চ থেকে যে আইপিএলটা শুরু হচ্ছে, সেইখানটাতে আমার দাবিটা খুবই সহজ। সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে আইপিএল সম্প্রচারে, সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হোক। বাংলাদেশ সরকার এই নিষেধাজ্ঞাটা যেন তুলে নেয়, সেই অনুরোধটা, সেই দাবিটাই আমি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে জানাচ্ছি। কেন সেই আলোচনাটা একটু করতে চাই, একটা কারণ খুব প্লেন অ্যান্ড সিম্পল। আমার দর্শন, জীবন দর্শনটা হচ্ছে কি এরকম: ভালোবাসায় ভালোবাসা বাড়ে, ঘৃণায় বাড়ে ঘৃণা। আপনি এই ঘৃণার চাষাবাদ যত করবেন, সেইটা তত বেশি করে বাড়তে থাকবে। আপনার ব্যক্তি জীবনে হতে পারে, আপনার কর্মজীবনে হতে পারে, এইটা আপনার সামাজিক জীবনে হতে পারে, এইটা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে হতে পারে। সব ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যে এটা খুবই সিম্পল একটা দর্শন। এখন যখন আমাদেরকে এইরকম একটা নির্দেশনার মধ্যে পড়তে হয়েছিল, আইপিএল এর খেলা নিষিদ্ধ করে দিয়েছিল, সেইটার আসলে মূল জায়গাটা কোথায় ছিল? ঘৃণা, অ্যাবসলিউটলি ঘৃণা। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং সেইটা অবশ্যই ভারত ক্রিকেট বোর্ড বাদ দেয়নি, তাদের সরকারি তরফ থেকে কোনো সিগন্যাল পেয়ে সেই বাদটা দেওয়া হয়েছিল, এবং সেখানেও রাজনৈতিক খেলাটাই ছিল মুখ্য। তার প্রতিক্রিয়া বাংলাদেশ যেভাবে দেখিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেখিয়েছে, সেইটাও আসলে ছিল পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদের তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন যে আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করব বাংলাদেশে যেন আইপিএল এর খেলা নিষিদ্ধ করা হয়, যেহেতু মুস্তাফিজকে তারা বাদ দিয়েছে। বাংলাদেশের সেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তারা আবার একদিনের মধ্যেই এই বিভিন্ন আইনি দিক পর্যালোচনা করবেন, ওই তথ্য উপদেষ্টা তিনি সেটা বললেন, তারপরে ঠিকই আসলে আইপিএল এরটা এটা বাংলাদেশের সম্প্রচার নিষিদ্ধ করে দিল, এবং সেইখানটাতে স্পেসিফিক্যালি বলাই হলো যে জনস্বার্থের জন্য সেটা করা হচ্ছে। এইখানটাতে যেহেতু মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে যৌক্তিক কারণে ব্লা 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 ইত্যাদি। কিন্তু পুরো খেলারই তো রাজনৈতিক ছিল, রাজনৈতিক ছিল না। এবং সেই রাজনৈতিক খেলার বলি আলটিমেটলি গিয়ে বাংলাদেশ ক্রিকেট হয়েছে। বাংলাদেশ শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি। কেন নেয়নি, কিভাবে নেয়নি, অনেক আলোচনা করেছে, কিন্তু আমার বটম লাইন প্লেন এন্ড সিম্পল, সেইটা হচ্ছে গিয়ে রাজনৈতিক কারণেই আমরা আসলে ওই বিশ্বকাপটা খেলতে পারিনি। বাংলাদেশে যদি জাতীয় নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি না হয়ে ধরেন 12ই জানুয়ারি হতো, কিংবা বিশ্বকাপ ক্রিকেটটা যদি 7ই ফেব্রুয়ারি থেকে শুরু না হয়ে 7ই মার্চ থেকে শুরু হতো, এই দুইটা ঘটনার একটা ঘটনা যদি ঘটতো, তাহলেই বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিত। আমি নিশ্চিত বাংলাদেশ অংশ নিত, এবং আমি নিশ্চিত যে আপনারাও অনেকে আমার এটার বক্তব্যের সঙ্গে একমত হবেন। তার মানে আমরা রাজনৈতিক কারণে সেই অংশটা নিতে পারিনি। কিন্তু আপনি দেখেন, এই যে হাততালি পাওয়ার জন্য, পাবলিকের বাহবা পাওয়ার জন্য আইপিএল এর খেলা বাংলাদেশের সম্প্রচার যে নিষিদ্ধ করার ঘোষণাটা অনুরোধ জানালেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সেইটা আবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদন করে দিল, তারা সেইটা জানিয়ে দিল যে সম্প্রচার করা যাবে না। এই পাবলিক হাততালি যে তারা করলেন, ওয়ার্ল্ড কাপের খেলাগুলো তাহলে কেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়নি? আইপিএলে তো বাংলাদেশের একজন মাত্র ক্রিকেটার মুস্তাফিজ ছিলেন, তিনি কলকাতা নাইট রাইডার্সে ছিলেন, তাকে আসলে খেলা হলো না, এই কারণেই তো নিষিদ্ধ করেছে। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে তো পুরো বাংলাদেশ দলই ছিল রে ভাই। এখন আমি ধরলাম এটা আইসিসির দোষে বাংলাদেশ খেলতে পারেনি, আমি ধরলাম এটা ভারতের ক্রিকেট বোর্ডের দোষে বাংলাদেশ খেলতে পারেনি, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারো কোনো দোষ ছিল না, তাদের দোষেই পারেনি। কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলেনি, এটা তো সত্যি। সেই ওয়ার্ল্ড কাপের খেলাগুলো বাংলাদেশে কেন সম্প্রচার হয়েছে? সেই ওয়ার্ল্ড কাপের খেলাগুলো কি কারণে বাংলাদেশে সংবাদ সম্প্রচার করা হয়েছে? গণমাধ্যমে সেই ক্ষেত্রে কেন কোনো নিষেধাজ্ঞা ছিল না? পুরো বাংলাদেশ দল খেলছে না, পুরো বাংলাদেশের একটা জাতির আবেগ যেটার সঙ্গে জড়িত, একটা ওয়ার্ল্ড কাপের সঙ্গে জড়িত। আমরা গত এই 27 বছরে 1999 সালে প্রথম বিশ্বকাপ খেলেছি। এই 27 বছরে যে 16টা বিশ্বকাপ হয়েছে, 9টা টি-20 বিশ্বকাপ, 7টা ওয়ানডে বিশ্বকাপ, সবগুলোতে বাংলাদেশ অংশ নিয়েছে। এইবারে বিশ্বকাপে খেলার আমরা যোগ্যতা অর্জন করেছিলাম, সেটাতে আমরা যে অংশ নেইনি, ওইখানটাতে আমাদের এই জাতির যাত্রাভিমানে লেগে আমাদের জাতিগতভাবে ওয়ার্ল্ড কাপের খেলা সম্প্রচার করেননি কেন, মানে নিষিদ্ধ করেননি কেন? ওয়ার্ল্ড কাপের খেলা তো ঠিকই সম্প্রচারিত হয়েছে। তো পুরো বাংলাদেশ দল খেললো না, সেই ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশে সম্প্রচারিত হতে কোনো বাধা না থাকে, তাহলে আইপিএল সম্প্রচারিত হতে সমস্যাটা কোথায়? যেইখানটাতে শুধুমাত্র আমাদের একজন ক্রিকেটার ছিল, মুস্তাফিজকে তারা যেভাবে বাদ দিয়েছে সেটা ঠিক হয়নি, অ্যাবসলিউটলি সেটা রং ছিল, এবং অ্যাবসলিউটলি সেটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এইখানটাতে মেক নো মিস্টেক, এখানটাতে ভুল বোঝার, ভুল করার কোনো জায়গা নেই। কিন্তু তার মানে কি এইটা যে আমরা এই ঘৃণার চর্চাটা করতেই থাকবো? অনেক তো হলো না? ঘৃণার চাষাবাদ যতই করবেন, শেষ পর্যন্ত গিয়ে কি লাভ? এর চেয়ে একটা ভালোবাসার বীজ বোনেন না, দেখি না আমাদের সেই পারস্পরিক সেই সম্প্রীতির জায়গাটা আবার ফেরত আসে কিনা। এই দুইটা দেশের মধ্যে যে শত্রু খেলা, সেই শত্রু খেলা খেলে কার কি লাভ হচ্ছে আমাকে বলেন তো দেখি। এই যে বাংলাদেশ একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলো না, বাংলাদেশ এখান থেকে কি অ্যাচিভ করেছে? আমাদের এখান থেকে কি মর্যাদার ট্রফি আমাদেরকে আইসিসি থেকে বিশেষ করে ট্রফি দেওয়া হয়েছে? তো
ওই যে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপটা হয়ে গেছে না, সেখানটাতে কি হয়েছে? হ্যাঁ, আয়োজক যে ভারতে গিয়ে আমরা খেলবো না এরকম একটা কথা বলছি, সেখানে স্কটল্যান্ডকে নিয়ে ওয়ার্ল্ড কাপটা আসলে আয়োজন করে ফেলেছে, কিন্তু এটা ভারতের জন্য তো ভালো হয় নাই, অ্যাবসলিউটলি ভালো হয় নাই। কারণ হচ্ছে কি, এই যে জায়গাটা, ঘৃণার যে জায়গাটা, সেইটা ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ ক্রিকেট সম্পর্কের জন্য, ভবিষ্যতে এরকম যখন ওয়ার্ল্ড কাপ এরকম কোনো আসর হবে, সেই জায়গাগুলোতে কি হবে ওটাও তো আমাদের আসলে ভেবে দেখতে হবে। ঠিক আছে, বাংলাদেশে তখন একটা বিশেষ পরিস্থিতি ছিল, বাংলাদেশে তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এবং সেই সরকারের ক্রিকেটের প্রতি মনোভাবটা কি সেটা আমরা জানি। আমরা আনঅফিসিয়ালি জানি, যেমন ঠিক তেমনি আমরা অফিসিয়ালেও জানি যে তৎকালীন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ক্রিকেট বিদ্বেষটা, তিনি যেমন বলেছিলেন যে পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার অংশ হিসেবে ক্রিকেট খেলাটাকে প্রমোট করা হয়েছে, ফুটবলটাকে মেরে ফেলা হয়েছে, এবং সেটা তিনি পার্শ্ববর্তী দেশ মানে ভারতের কথাই বুঝিয়েছেন। পার্শ্ববর্তী দেশ মানে তো তিনি আর নেপালের কথা বুঝান নাই, ভুটানের কথা বুঝান নাই, ভারতের কথাই তিনি বুঝিয়েছেন। ফলে সেই ক্রীড়া উপদেষ্টা যখন ছিলেন, তিনি তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যা করার সেটাই করেছেন। আইপিএল নিষিদ্ধ করেছেন, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ যেন ফাইনালি খেলতে না পারে সেটা এনশোর করার চেষ্টা করেছেন, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের নীল নকশাটা মোটামুটি করে ফেলেছিলেন। কিন্তু যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে তাদের ওই নীল নকশাটা খুব কাজ করছে না সেই নির্বাচনের রেজাল্টের কারণে, এখন তো আমরা সেই আশাটা করতেই পারি যে দুই দেশের মধ্যকার সম্পর্কটা সহজ হোক, স্বাভাবিক হোক, এবং সেই ক্ষেত্রে ওই পিংপং ডিপ্লোমেসির মতো ক্রিকেট ডিপ্লোমেসিটা ওই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। এবং সেই জায়গাটা থেকে আমি গতকালকেও একটা ভিডিও করছিলাম, সেখানটাতেও বলেছিলাম, আমি আজকেও সেই জায়গাটাতেই বলছি যে আইপিএল এর খেলার সম্প্রচারে যে নিষেধাজ্ঞা বাংলাদেশে রয়েছে সেইটা সরকার তুলে নিক, তাহলে দুই দেশের সম্পর্ক সহজ স্বাভাবিক হবার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের একটা বড় পদক্ষেপ হবে। তাহলে সেপ্টেম্বর মাসে ভারতের যে বাংলাদেশ সফরে আসার কথা 3টা ওয়ানডে 3টা টি20 খেলার জন্য, সেই সফরটা অনেক বেশি নিশ্চিত হবে। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন যিনি প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি নিজে একজন স্পোর্টসম্যান, তিনি নিজে একজন হচ্ছে গিয়ে ফুটবলের জাতীয় দলের গোলকিপার ক্যাপ্টেন ছিলেন, এবং তিনি নিজে স্পোর্টসটা খুব ভালোভাবে বোঝেন। রাজনীতির বাইরে কোনো কিছু নাই, এইটা আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কিন্তু সেইটাকে মাথায় রেখেও ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্কটা স্বাভাবিক করার জন্য, সহজ করার জন্য আমি মনে করি যে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ পথ চলাটা একটু যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে, সেই ক্ষেত্রে ভারতের বাংলাদেশ সফরে আসাটা গুরুত্বপূর্ণ। আর সেই জন্য এই ক্রিকেট বোর্ডের আন্ডারে আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমিন ইসলাম উল্লেদের এই ক্রিকেট বোর্ড থাকবেও না, সেইটা অন্য আলোচনা, সেইটা এখানে নাই বা করলাম। কিন্তু আমি মনে করি যে আইপিএল এর, যেহেতু এই মাসের 28 তারিখ থেকে খুব সামনেই, এইটা আর মাত্র 2-2.5 সপ্তাহ পরেই, সো আইপিএল এর খেলা সম্প্রচারে যে নিষেধাজ্ঞা বাংলাদেশে রয়েছে সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হোক, তাহলে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কটা আবারও সহজ স্বাভাবিক হওয়ার দিকে এগোবে। ভাই, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলেনি, আমাদের দর্শকরা কি বিশ্বকাপের খেলা দেখে নাই? আমাদের 2টা টেলিভিশন চ্যানেলে যে বিশ্বকাপের খেলা সম্প্রচার হয়েছে সেই জায়গাটাতে আমরা দেখি নাই? বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড ক্রিকেটে নাকি দর্শক নাই হয়ে যাবে। আমাদের বুলবুল ভাই বলেছিলেন না যে এখানে হচ্ছে গিয়ে 200 মিলিয়ন দর্শক রয়েছে, তাদেরকে ছাড়া ওয়ার্ল্ড ক্রিকেট কিভাবে কি করবে? আমি তো দেখছিলাম যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হয়েছে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে, ওইখানে লাইভ স্ট্রিমিং যে করছে জিও হটস্টার, তাদের ফাইনালের ওই পুরস্কার বিতরণের সময় অ্যাট এ টাইম দর্শক ছিলেন হচ্ছে গিয়ে 82 কোটি 10 লাখ। আমরা যে এত বড় বড় কথা বলি, শুধু বড় বড় কথা বলে লাভ নাই। বাংলাদেশের মানুষের একটা বিরাট ক্রিকেট প্রেম রয়েছে, অসাধারণ ক্রিকেট প্রেম রয়েছে, কিন্তু সেইটাকে জিম্মি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের যে চেষ্টাটা হয়েছে, সেই চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ বিশ্বকাপটাতে খেলতে পারেনি। এখন এই ঘৃণার চাষাবাদটা আমরা বন্ধ করে ভালোবাসার বীজটা বপন করি। আমি মনে করি যে বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যকার যে সম্পর্কের জায়গাটা সহজ করা, স্বাভাবিক করা, সম্প্রীতির সেই জায়গাটাতে আবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। এবং সেই ক্ষেত্রে আইপিএল এর খেলা যে নিষেধাজ্ঞা, সম্প্রচারের সংবাদ পরিবেশনের যে নিষেধাজ্ঞা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ সরকারের উচিত সেইটা নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া। আমি আমাদের প্ল্যাটফর্ম থেকে সেই দাবির জায়গাটা জানিয়ে যাচ্ছি। আপনি কি আমার এই দাবির সঙ্গে একমত না? বলুন তো দেখি।